Good evening, everyone. Ibnan Malik লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমাম হাসান প্লাবন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Please mention your name and where you are hearing from. And at the same time, if there is any problem in terms of hearing, you should mention. All right? I mean, the problems in terms of hearing and viewing. Plavon লিখেছেন good evening. Good evening, everyone. Rakib Mahmood, assalamu alaikum. Wa alaikum salam. Top fan Chandan Bhomik, hello sir, how are you? Fine. And I hope all of you are fine by the mercy of Almighty. Plavon লিখেছেন I am from Shirazganj, right? It would be better for us if we mention where we are hearing from, right? Okay, Rima Islam, she is also top fan. Assalamu alaikum, good evening sir, everything is clear. Okay, Plavon has also mentioned everything is clear. Okay, Mizanur Rahman, assalamu alaikum. Mizan from Chittagong. Okay, actually we were talking about a crucial matter, and that is how to make larger sentences, and especially how to translate longer sentences when it comes to talk about the competitive tests like BCS, MBA, right? Different types of exams. Masum Abdullah, how are you sir? চন্দন ভৌমিক জিজ্ঞেস করেছেন আজকের টপিক কি স্যার? আই হ্যাভ অলরেডি মেনশনড লঙ্গার সেন্টেন্স কি কীভাবে ট্রান্সলেট করতে হয়। এটি আমাদের দেশে বলা যায় এমন পরীক্ষা নেই যেখানে এটি প্রয়োজন পড়ে না। এভরিওয়্যার ইট ইজ নিডেড, নট অনলি নিডেড, ইট ইজ ব্যাডলি নিডেড, রাইট? ইট ইজ ব্যাডলি নিডেড, মানে একান্ত প্রয়োজন। যেমন আমরা যদি বলি কম বেশ ব্যাংকগুলোতে 50 থেকে 60 মার্ক থাকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ প্লাস ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এই দুটো টপিকে। বিসিএসে থাকে 50 মার্কস, রাইট? সো এটি খুব ইম্পর্ট্যান্ট জিনিস। রাকিবুল ইসলাম বলেছেন, সালাম দিয়েছেন, রাইট? হ্যাঁ। ফখরুল, হ্যালো স্যার, হাউ আর ইউ? আই এম ফ্রম কক্সেস বাজার। ওকে, সো কক্সেস বাজারের সি কিন্তু বড় করে দিতে হবে, রাইট? এবং কমাটা নিচে হবে না, উপরে হবে। কক্সেস অ্যাপোস্ট্রফি যেটাকে বলি আমরা। ইয়াসিন দেখছেন, জাকিরুল ইসলাম স্বপন, শুভ্র জুনিয়র, রাইট? হাই স্যার, হাউ আর ইউ? আই এম ফাইন। জিক্রুল স্বপন লিখেছেন চিটাগং থেকে। ইয়াসিন ফ্রম মুন্সিগঞ্জ। এমডি হুসাইন, হাউ আর ইউ স্যার? আই এম ফাইন, and I hope all of you are fine. আচ্ছা, মাসুদুর রহমান, রাইট? ফর্সা হয়েছেন আগের চাইতে, সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি।
ফর্সা ঘরে থাকলে তো এমনি হয়ে যায়, কারণ when we stay home, when we stay at home, we can be right ফর্সা, right? Right. MD Hamayat Hussain is watching. Hamayat Hussain sir, thanks a lot. ইকবাল হায়দার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু বলে রাখি, ইকবাল এবং ইকবালের টিমের ক্লাস কিন্তু 9টা থেকে, রেগুলার ক্লাস যেটা জুম ক্লাস, আপনারা এটা শেষ করার পরেই কিন্তু ওখানে জয়েন করবেন। আদিত্য মল্লিক স্যার কেমন আছেন? এখন কোন কোন ব্রাঞ্চে ক্লাস নেন? আদিত্য মল্লিক, এখন তো কোন কোন ব্রাঞ্চে না, এখন শুধু ক্লাসটি নেওয়া হচ্ছে হেড অফিসের আওতায়, অর্থাৎ এখন কোনো ব্রাঞ্চিং নাই, বিকজ অনলাইন ক্লাসেস ক্যানট বি হেল্ড ইন ডিফারেন্ট ব্রাঞ্চেস, অ্যান্ড এট দ্য মোমেন্ট I am staying at home and conducting the classes, right? Shahadat Hussain Hasnain, sir, assalamu alaikum. Hearing from Rajshahi. Chandan Bhomik, আচ্ছা আপনি পড়তে পারলাম না, আসসালামু আলাইকুম। আরিফুল হক লিখেছেন। নাজমুল হাসান, আইএলস করলে কি বিসিএস এর ইংরেজি পরীক্ষায় অ্যাডভান্টেজ পাওয়া যাবে? হ্যাঁ, শিওর। আপনি আইএলসে প্রিপারেশান আপনাকে বিসিএস লিখিত পর্যন্ত আপনাকে এগিয়ে দেবে। প্রিলি তো হবেই, হ্যাঁ প্রিলির জন্য হয়তো একটু আলাদা কিছু স্টাডি করতে হয়, কারণ আইএলস পরীক্ষায় সরাসরি গ্রামার আসে না, কিন্তু প্রিলিতে একটু গ্রামার আসে। আচ্ছা, সো অ্যাডভান্টেজ অবভিয়াসলি পাওয়া যাবে। আমি বলবো যে লিখিতের জন্যে 100%, অর্থাৎ যেটাকে আমরা 100% বলি, এটা আপনি পাবেন। আর প্রিলির জন্যে এত পাবেন না, প্রিলির জন্য কম পাবেন, কারণ প্রিলিতে একটু গ্রামার টাইপের একটু ক্রিটিক্যাল জিনিস, যেটা নর্মালি হয়তো ভাষায় লাগে না। স্যার কি এগ্রিকালচারিস্ট? শামীম লিখেছেন। হ্যাঁ শামীম, আই এম অ্যান এগ্রিকালচারিস্ট। অন্যদেরকে একটু বলি, আমরা এগ্রিকালচারিস্ট, বাংলাদেশে কৃষিবিদ নামে সবাই চিনে আর কি, কৃষিবিদ, রাইট। ইমাম হোসেন প্লাবন বলেছেন জুম আইডি পাসওয়ার্ড প্লিজ। দেখুন, জুম ক্লাসটা তো আসলে ওপেন থাকবে না, সবাই করার সুযোগ থাকে না, কারণ এখানে প্রাইভেট কেয়ার নেওয়া হয় একজন একজন। সো যদি আপনারা চান জুম ক্লাস করতে, যে একটু টেস্ট করতে চান, তাহলে যারা যারা করতে চান আমাকে একটু এফবিতে নক করবেন, তাদের জন্য আমি টাইম দেব, রাইট? কারণ আমি চাই যে আপনারা দেখবেন কেমন লাগে, একদম যেমনটি দেখবেন তেমনটি আপনি কোর্স করবেন। কাজেই এটা আমরা খুব পছন্দ করি, আমরা শতভাগ অনেস্টি মেনটেন করার চেষ্টা করি এই প্রতিষ্ঠানে, এই ব্যাপারটা খুব গুরুত্বের সাথে দেখা হয়। সৈকত ফ্রম নওগাঁ, রাইট? মাহবুব আলম শাকিল, হাউ আর ইউ স্যার, এবং সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আর হাই হ্যালো আর কিন্তু সময় নিতে পারছি না এখন আমরা, কারণ আজ আমার টাইম হলো 40 মিনিটস, আর এরপরে আবার আমার একটি সেশন আছে, সেটার জন্য একটু ব্রেক নিতে হবে। সো যারা আমরা সঞ্জয় ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, উনি দাবি করছেন যে উনি ইংলিশে খুব দুর্বল, বিগেস্ট প্রবলেম হলো ফ্রি হ্যান্ড রাইটিং, উনি লিখতে সমস্যা, উনি হেল্প চাচ্ছেন। হ্যাঁ, আপনাকেও আমি বলবো সঞ্জয়, আপনি আমাকে এফবিতে নক করবেন, এবং যারা যারা এরকম তাদেরকে আমি একটি ক্লাস করিয়ে দেখাতে চাই। প্লাবন বলেছেন আই এম এ টিচার, আমিও জমে ক্লাসটা নিয়ে থাকি, রাইট? ওকে, প্লাবন বলেছেন আমার এফবিআইডি, হ্যাঁ আপনারা এফবিআইডি স্যার, হ্যাঁ হাসান হাফিজুর রহমান, এফবিআইডিটা হলো হাসান হাফিজুর রহমান, জেড দিয়ে স্পেলিং করতে হবে, রাইট? হাফিজুর, জেড, হাসান হাফিজুর রহমান। সেইখানে আমার পিকচারটা দেখতে পাবেন না, সেখানে আছে রাইটিংয়ের একটা লোগো, একটা হাত, একটা খাতা, পেড ইত্যাদি। ওকে, ইমন স্বর্ণা নিশ্চয়ই, হ্যাঁ ইমন লিখেছেন, ইমন স্বর্ণা। Sir, I can speak with my friends, but I can't speak with my China boss. So how to practice? If your advice to me na, advise me. Any idea? হ্যাঁ দেখুন, আপনি এই লেভেলে স্পিকিং করবেন যাতে ভুলে যান when you are speaking with your China boss, right?
I think that would be the greatest idea for you to mend your English, I mean your fluency, and to remove your inertia. মানে জড়তা, ইনারশা মানে জড়তা, জড়তা কাটানোর বুদ্ধি এটা। আচ্ছা, দেখুন তাহলে আমরা একটু চলে যাই, একটু পড়ার মধ্যে চলে যাই, রাইট? আরও অনেকেই রাজ্জাক, হুমায়ুন কবির রাজ্জাক, হ্যাঁ হুমায়ুন কবির রাজ্জাক অনেক সুপরিচিত ফিগার আমার, উনি অনেক দিন ক্লাস করেছেন। আচ্ছা, আমি একটু অন্তত দুই একটা সেন্টেন্স ট্রাই করি। আচ্ছা, আপনারা গতকাল এফবিতে আমি একটি সেন্টেন্স দিয়েছিলাম সাইফুডস স্টাডি ক্লাবে। আপনারা এটা একটু লিখেন, এই সার্ভিসগুলো নেবেন, সাইফুডস স্টাডি ক্লাব। সেখানে আমি একটি সেন্টেন্স দিয়েছিলাম, সেটির সলিউশন আমি পাঠিয়েছি। এটা আবার অ্যাডমিন হলেন সাইফুড স্যার, এখনও এটা মানে হয় নাই, মানে অ্যাপ্রুভড হয় নাই। আশা করি অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, রাইট? আচ্ছা, এখন ওই ব্যাখ্যাগুলো আপনারা দেখবেন। বড় বড় বাক্য, যারা বিশেষ করে ব্যাংক জব, বিসিএস কিংবা এমবিএ পরীক্ষা দিতে চান, তাদের কিন্তু বড় বড় বাক্যের ট্রান্সলেশন পরীক্ষায় আসে। ইভেন যারা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে চায় তাদেরও থাকে। তো আমি যেটা বলতেছিলাম, বিসিএস পরীক্ষায় 50 কম বেশ, বাংলাদেশ ব্যাংকে সম্ভবত 60-এর মতো থাকে অনুবাদে, আর অন্যান্য ব্যাংকে কম বেশ 40-50 থাকে। হ্যাঁ, তো বিসিএসে 50। তার মানে এইটা এমন একটা জিনিস, এটা যদি সেন্টেন্স কনস্ট্রাকশন সব কিছু বাংলার সাথে ম্যাচ করে না করা হয় তাহলে মার্ক দেওয়া হয় না। হ্যাঁ, তাহলে আমরা একটু সেন্টেন্স নিচ্ছি। হ্যাঁ, একটু সেন্টেন্স নিচ্ছি, সবাই একটু নেন। ছোট্ট সেন্টেন্স দেবো আজ। ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো খুব দুষ্ট। ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো খুব দুষ্ট। ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো খুব দুষ্টু। ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো খুব দুষ্টু। হ্যাঁ, রিমা যা জানতে চেয়েছেন, দেখুন রিমা, আজকে আমরা কথা বলছি যে কিছু সেন্টেন্স আছে যেটা হয়তো আমি যাই আমি খাই এগুলো আমরা লিখতে পারি, কিন্তু এখন যে সেন্টেন্সটি বললাম এটা অনেকেই আমরা কনফিউজড হয়ে যাই। সেই জায়গা থেকে আমি বলছি যে এই সেন্টেন্সটি ট্রাই করব, এবং টিচিং মেথড এই যে করতে করতে দেখবেন যেটা টিচিং মেথড, বাকি জীবন এই মেথডই থাকবে যদি না আরও নতুন কিছু আসে, রাইট? সো বলতেছিলাম, ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো খুব দুষ্ট। এটি আমরা একটু সেন্টেন্স বানাবো। আচ্ছা, সুমন মিয়া লিখেছেন হোয়াটসঅ্যাপ বাডি, ফাইন, অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ? হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা একটু বানাই। ইবনান মালিক অলরেডি লিখেছেন, দ্য বয়েজ ক্রাইং ইন দ্য ক্লাস আর ভেরি নটি। আরও একটু দেখতে চাই। এটি যদি লাইক দেন তাহলে আপনি এটি প্রডিউস করেন, আর যদি মনে করেন যে না কোনো একটা জায়গায় কারেকশান আছে সেটি করেন, রাইট? আচ্ছা, জাহানারা মুস্তফা হেলেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দেখুন হেলেন, আমরা একটি সেন্টেন্স বানানোর জন্য দিয়েছি, সেটি হলো ক্লাসে চিৎকাররত বাচ্চারা খুব দুষ্ট। ক্লাসে চিৎকাররত বাচ্চারা খুব দুষ্ট। আর রোহিত দেবনাথ, আই নকড ইউর হোয়াটসঅ্যাপ, রাইট? I am your old student from Malaysia. Thanks a lot. Mahir Al Shahriyar,
shouting boys are in class is very naughty. Shahriar, recheck and retry. Retry. And then Johirul, the out yelling children are very naughty. Out yelling children. You have produced something new. Sultan Khan, the shouted children's. এটি কিন্তু অনেকটা জটিল অবস্থায় চলে গিয়েছে। চিলড্রেন্স মানে বাচ্চাদের, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, বাচ্চাদের হয়ে গেল, এটি কিন্তু ক্লিয়ার না, হচ্ছে না। তারপর লিখেছেন দ্য কিডস স্ক্রিমিং ইন ক্লাস, হ্যাঁ, আর ভেরি নোটি। দ্য কিডস, কিডস একটু ইনফর্মাল হয়ে গেল, কারণ কিডস মূলত ছাগলের বাচ্চা, আর ইনফর্মালি মানুষের বাচ্চাকে বলা হয়। তো হ্যাঁ, স্টুডেন্টস লিখেছেন একজন, সেটাও আসলে ঠিক না। আই এম লেট, দেখুন, হ্যাঁ লেট হয়েছে না, অসুবিধা নেই, সাথেই থাকেন। আচ্ছা, দ্য শাউটেড চিলড্রেন, না এমনটি হয় না। দ্য বেবিজ অফ দ্য ক্লাস, না আসছে না। দ্য স্ক্রিমিং কিডস ইন ক্লাস, এইটা কিন্তু একটু ব্যাখাপ্পা লাগছে। হ্যাঁ সৈকত, একটু ব্যাখাপ্পা লাগছে। দ্য চিৎকাররত চিলড্রেন অফ ক্লাস আর ভেরি দুষ্টু। হ্যাঁ ইয়াসিন, চমৎকার কিছু করেছেন, খুব ভালো লাগলো। তবে আজকের এটা দেখার পর ইনশাল্লাহ কারেক্ট হয়ে যাবে। হ্যাঁ, সো আমি একটু বলতে চাই, ইবনান মালিক কারেক্ট সেন্টেন্সটি প্রডিউস করেছিলেন। দেখুন, রাকিব হুসাইন, স্টুডেন্টস না, চিলড্রেন। যেহেতু আমরা যে চিলড্রেন নিয়ে কথা বলছি তারা নির্দিষ্ট, তাই একটা আর্টিকেল দা দিতে হবে। তাহলে দ্য চিলড্রেন, আমি গত একটি সেশনে বলেছিলাম যে এটার অনুবাদ, এই বাক্যের সাবজেক্ট হলো ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো। ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো, এই অংশটার নিচে আপনি টান দেন, আপনার খাতায় লিখে একটু টান দেন, ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো, টান দিয়ে এরপরে ব্র্যাকেটে লেখেন হয়। ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো হয়, হয় ব্র্যাকেটের ভিতর রাখেন, খুব দুষ্ট। এটি হলো বাংলা বাক্য যেটা হুবহু ইংরেজিতে আমরা ম্যাচ করতে পারব। ক্লিয়ার? মানে ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো, এটার নিচে একটা টান দেন, পরে লেখেন হয়, পরে লেখেন খুব দুষ্ট। এখন ক্লাসে চিৎকাররত বাচ্চা, এর নিচে লেখেন এস মানে সাবজেক্ট, হয় এর নিচে লেখেন ভি ভার্ব, আর বাকিটুকু অবজেক্টের জায়গায় বসবে। এটাকে অবজেক্ট বলে না, কারণ হওয়া এমিজারের পরে ওইটাকে অবজেক্ট বলে না, ওইটাকে বলা হয় কমপ্লিমেন্ট, মানে অবজেক্টের পরিপূরক। ওকে, তো আমি এখন দেখতে পাচ্ছি যে উত্তরটি নাহিদা আক্তার পলি, দ্য চিলড্রেন স্ক্রিমিং ইন ক্লাস আর ভেরি নোটি। অনুবাদটা এইভাবে করতে হবে, ক্লাসে মানে উল্টো, ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো। তো বাংলায় ক্লাসে আছে সবার শুরুতে সাবজেক্টের, কিন্তু ইংলিশে হবে ক্লাসে সবার শেষে। তাহলে ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো, এটাকে উল্টো দিক থেকে অনুবাদ করতে হবে, মানে সাবজেক্টটা উল্টো দিক থেকে অনুবাদ করতে হবে। তাহলে বাচ্চাগুলো আসবে সবার আগে, কারণ পুরোটা তো সাবজেক্ট, ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো। তাহলে প্রথমেই লেখেন বাচ্চাগুলো, যেহেতু বাচ্চাগুলো নির্দিষ্ট তাহলে দ্য চিলড্রেন। তারপর চিৎকাররত, চিৎকাররত মানে চিৎকার করা মানে হলো শাউট বা স্ক্রিম, চিৎকাররত মানে আইএনজি দিতে হবে। তাহলে স্ক্রিমিং বা স্ক্রিমিং অথবা শাউটিং, তাহলে দ্য চিলড্রেন শাউটিং। ক্লাসে মানে ইন দ্য ক্লাস, ইন ক্লাস লিখলেও এটা হয়ে যাবে, তবে ইন দ্য ক্লাস এটা বহুল প্রচলিত। হ্যাঁ, তাহলে দ্য চিলড্রেন শাউটিং ইন দ্য ক্লাস, এটুকু বাক্যের সাবজেক্ট। শাউটিং এখানে কিন্তু ভার্ব না, এটা এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। বাচ্চারা, কোন বাচ্চারা? চিৎকাররত বাচ্চারা। কোথায় চিৎকাররত? ক্লাসে। এই হলো সাবজেক্ট। আর এই যে হয় সেটা হলো আর। কেন আর দিলাম?
ইজ কেন দিলাম না? অনেকে বলে ক্লাস আছে, তাহলে ইজ দিলেন না কেন? দেখুন, ক্লাস তো দুষ্ট না। কে দুষ্ট? বাচ্চারা দুষ্ট, তাই দিলাম দ্য চিলড্রেন। ওর জন্য ভার্ব হলো আর। খুব দুষ্ট মানে ভেরি নোটি। এই নোটি, দুষ্টামি করা যতটা সহজ তার চেয়ে অনেক কঠিন হলো এই দুষ্টু বানানটা। দেখেন কি আছে এখানে, NAUGHTY, AUGHT, এখানে অনেক সময় OUGHT কেউ কেউ দিয়ে থাকে, তাহলে NAUGHTY, নোটি, AUGHTY, নোটি। ওকে, রাকিব হুসাইনের সেন্টেন্স কারেক্ট। এবং রয় যেটা লিখেছেন, রয় শাউটিং আগে নেওয়া যাবে না, কারণ শাউটিং ইন দ্য ক্লাস এটা কিন্তু একসাথে থাকবে। এবং আমি তো টেকনিক বলে দিলাম, ক্লাসে এটা যাবে ইংরেজিতে এই অংশের সবার শেষে, চিৎকারত থাকবে মাঝখানে, তারপর বাচ্চাগুলো থাকবে শুরুতে। তাহলে ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো, তাহলে কি হলো? এটাকে উল্টাইলে কি হবে? বাচ্চাগুলো আসতেছে সবার আগে, পরে আসতেছে চিৎকাররত, তারপরে আসতেছে ক্লাসে। তাহলে ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো, এই হলো পরিবর্তনটা। আর বাকি জায়গায় প্রবলেম না, প্রবলেম হলো এই শব্দটা, ক্লাসে চিৎকাররত বাচ্চাগুলো। আচ্ছা, শেখ পাভেল লিখেছেন, মারজান আলী আহমেদ মারজান গুড ইভিনিং জানিয়েছেন। হ্যাঁ, গুড ইভিনিং পর্ব আমরা শেষ করেছি, তারপরও আপনারটা আবার নিচ্ছি গুড ইভিনিং। আচ্ছা, ওই চিলড্রেন এস কিন্তু দেয়া যাবে না। শেখ পাভেল, চিলড্রেন্স এটি হবে না, কারণ চাইল্ড মানে বাচ্চা সিঙ্গুলার, চিলড্রেন মানে বাচ্চাগুলো প্লুরাল, কাজে এখানে এস চলবে না। ওকে, সুলতান খান লিখেছেন দ্য চিলড্রেন শাউটিং ইন দ্য ক্লাস আর ভেরি নোটি। হ্যাঁ, এটা ঠিক হয়েছে সুলতান খানেরটা। তার মানে আমরা একটি সেন্টেন্স দেখলাম। প্লাবন কিছু বলতে চাইছিলেন, কিন্তু আমি তো বুঝতে পারছি না। প্লাবন, আমারটা হবে না। প্লাবন, আপনারটার সম্বন্ধে কমেন্ট কি করেছিলাম, যদি এইরকম আপনি লিখে থাকেন তাহলে ঠিক আছে। তো তবে যারা আবুল কালাম আজাদ লিখেছেন চিলড্রেনের সি বড় দিয়েছেন, এটা কিন্তু ভুল, সি কিন্তু বড় দেওয়া যাবে না। হ্যাঁ প্লাবন, দেখুন এটার সাথে আপনারটা ম্যাচ হলে আপনারটা ঠিক। দ্য স্ক্রিমিং কিডস হবে না, কিন্তু এটা পরিষ্কার বলে দিয়েছি, এটা হবে না। স্ক্রিমিং যাবে কিডসের পরে। আর কিডস একটা ইনফর্মাল শব্দ, এটা লেখা যায় না, এটা বলা যায়। আপনি চিলড্রেন লিখতে হবে আপনাকে, কেমন? হ্যাঁ, দ্যাট ইজ দ্য এরিয়া ওয়ার ইউ আর টু স্ট্রিক্টলি মেইনটেইন the rules and regulations when it comes to talk about writing. There is to some extent difference in terms of writing and speaking, and that is you can speak in an informal way, and it can be a credit if you speak in an informal way, but it can be discredit when you write something in an informal way, unless you are requested to do so, unless the situation is informal, right? যেমন আপনি ছোট বোনের কাছে লিখছেন, আপনার বন্ধুর কাছে লিখছেন, বড় ভাইয়ের কাছে লিখছেন, এগুলো ইনফর্মাল, এগুলো শর্ট লিখবেন। নিজের কাছে চিঠি লিখলে এটাকে ইনফর্মাল লেটার বলে। হ্যাঁ, চিলড্রেন স্ক্রিমিং এটা কিন্তু ভুল, চিলড্রেন্সের সাথে এস দেয়া যাবে না। হ্যাঁ, প্লিজ কারেক্ট সেন্টেন্স এখন দেখতে পাচ্ছি পিটার জনসন যেটা লিখেছেন, দ্য চিলড্রেন শাউটিং ইন দ্য ক্লাস আর ভেরি নোটি, এক্স্যাক্টলি এটা একদম ঠিক আছে। হাসানা হাবিব, সালাম স্যার, ইটস বিন 10 years, হাউ আর ইউ স্যার অ্যান্ড ইউর ফ্যামিলি? আলহামদুলিল্লাহ, উই অল আর fine and happy even in this critical pandemic situation by the mercy of Almighty, and I hope so, and I pray to Almighty for everyone so that we can lead a happy life, peaceful life. I mean, we can avoid this pandemic situation. May Allah save us, may Allah help us so that we can continue our everyday life well, right? Sheikh Pavel, the children shouting in the class are very naughty. Okay, একদম ঠিক আছেন। দেখুন,
শাহরিয়ার জুয়েল লিখেছেন, আই ওয়ান্ট টু জয়েন ইউর রাইটিং ক্লাস। হ্যাঁ, শাহরিয়া জুয়েল, আপনাকে কংগ্রেচুলেশন। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে যারা যারা আমার, এটা তো এফবিতে লাইভ, এটা তো আসলে ক্লাস না, কারণ এটি জাস্ট চ্যাট করা, সবাই মিলে এনজয় করা, একটু আড্ডা দেওয়া, তাই না? এই সময়টা যাতে একটু ভালো লাগে, রাইট? হ্যাঁ, দেখুন, যেখানে 5টা করে ক্লাস নিতাম, সে কি কত কোয়ারি আসতো, এসে বসতে পারতাম না ক্লাস থেকে, আরেকজন এসে একটু লাইনে দাঁড়াইতো, স্যার 1 মিনিট কথা বলতাম, মানে এইভাবে কাটতো। কি যে এক আনন্দের সময় ছিল, সেটা অলমাইটির ইচ্ছে, সেটি কিন্তু হ্যাঁ আমরা হারিয়ে ফেলেছি। হয়তো আল্লাহ চাইলে আবার ফেরত দেবেন। আহসান হাবিব, মিস ইউ, ইউর মাইমিন সিং অ্যান্ড বাংলাদেশ। ওকে, ওকে Ahsan Habib, there are so many Ahsan, so many people named Ahsan Habib. I can't guess. Where are you from? Most probably, are you from out of Bangladesh? I don't think. So, if you are, you can mention. ওকে, আমরা একটু চলে যাই। ইবাদুল হাসান জানতে চাইছেন, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো যারা যারা আমার ক্লাস একটু দেখতে চাইবেন, আজকে প্লিজ আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা আমাকে একটু ইনফর্ম করবেন, যাতে আপনাদের জন্য আমি একটু ক্লাস দেখাতে পারি। একদম জুম ক্লাস, মানে যেভাবে ক্লাসটি হবে, মানে যেমন গত ক্লাসে আমি করালাম যে এডিটোরিয়াল চিঠি কিভাবে লিখতে হয়, সেটি করিয়ে দেখালাম জুম ক্লাসে। এভাবে কিন্তু প্রতিটি ক্লাসে গ্রামার ভিত্তিক না, একদম লেখা, ওখানেই গ্রামার পড়াবো অনেক মজা করে। আইডিয়া কীভাবে জেনারেট করতে হয়, আইএলসের রাইটিং কীভাবে লিখতে হয়, সব কিছু দেখা যাবে এইভাবে। আচ্ছা, একজন জানতে চেয়েছেন আজ ক্লাস আছে কিনা। কেন, আমি তো এটা জানিয়ে দিয়েছি আগেই যে 9টায় ক্লাস হবে। হ্যাঁ, অবভিয়াসলি 9টায় ক্লাস হবে। যারা শুনছেন, যারা ওই ব্যাচের স্টুডেন্ট, অর্থাৎ এই 15-20 জনের ব্যাচ তো চলে, অবভিয়াসলি আপনারা 9টায় জুমে আমার সাথে অ্যাটেন্ড করবেন। আর যারা ক্লাসটি দেখবেন তাদের জন্য আমি আলাদা দেব জুমে ক্লাস, একটি ক্লাস করেই দেখাবো, যে শিট বা যে ক্লাসটি করাই ঠিক ওইটাই করাবো, কিন্তু আপনাদের জন্য আলাদা স্পেস দিতে হবে, কারণ একসাথে সবাইকে প্রাইভেট কেয়ার নেওয়া যায় না। সর্বোচ্চ 20 জন এটা আমি দিতে পারবো। তো যারা ইন্টারেস্টেড তারা আমাকে নক করবেন। এফবি আইডি হলো হাসান হাফিজুর রহমান, জেড দিয়ে হলো হাফিজুর। আই ওয়ান্ট টু জয়েন স্যার। এখন আর এখানে আমার কষ্ট হবে তাহলে সংগ্রহ করতে, আপনারা এফবিতে আমাকে নক দিবেন এটি শেষে। Sharia Jewel, I'm eagerly waiting for the classes. Obviously, you will be provided with, undoubtedly. Rohit Devnath, I wanna see sir. Okay, you will also add me, knock me in my FB ID. অ্যাডভোকেট স্বপ্না খানম, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার কেনর উত্তর বলে দিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জুবায়েদ হুসেন, আই ওয়ান্ট টু জয়েন স্যার। ওকে, আচ্ছা, আমরা তাহলে আরেকটি সেন্টেন্স নিতে পারি ছোটোখাটো। হ্যাঁ, সেন্টেন্স আমি কিন্তু যে ম্যাটেরিয়াল পড়াবো দেখে দেখে বলছি। এখানে 5টি সেন্টেন্স আছে একটি পেজে, এই 5টির মধ্যে একটা বললাম। আচ্ছা, আজকে 9টায় জয়েন হতে চান, তা একটু টাফ হবে। আচ্ছা, একজনকে আমি এটা দেব, ঠিক আছে প্লাবন, আপনাকে দেবো না, তবে বাকি যারা যারা চান তাদের জন্য আমি একটু ব্যবস্থা করব, যে আপনাদের আরও অনেক কোয়ারি থাকতে পারে, আমি ওইটা দেখাবো, কেমন? কারণ অনেকের একটা কনফিউশন বা জড়তা থাকে যে না ওইটা কার্যকর হবে না জুম ক্লাস। দেখুন, যারা আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চা আছে, 100-150 বাচ্চা একসাথে ক্লাস করে জুম ক্লাস, এবং দে আর এনজয়িং, রিয়েলি এনজয়িং। আমাদের ঢাকা শহরে যত স্কুল আছে সব স্কুলে ক্লাস হচ্ছে এই জুম ক্লাস, 150 বাচ্চা। নর্মালি হয় 70 জনের একটি সেকশন, এখন 2টো সেকশন একসাথে করে 150-160 জন একসাথে ক্লাস হয়। কিন্তু আমরা সাইফুরসি কিন্তু এতজনের ক্লাস দিই না, কারণ আমি তো টেক কেয়ার করতে পারবো না, কারণ আমি তো প্রাইভেট কেয়ার দেবো, আমি তো একটা লেকচার দেবো না, আমি কিন্তু প্রাইভেট কেয়ার দেবো। যেমন আমরা এখানে প্রত্যেকটা কমেন্ট পড়ছি, তার মানে আমি যদি না পড়ি তাহলে আপনার ব্যাপারটা কিন্তু আসছে না এখানে। এই জন্য একটি সেন্টেন্স পড়লাম, বাট এখানে অনেক আলোচনা থেকে শেখা যায়। আচ্ছা, আমি বলবো যারা আমার ব্যাচে অলরেডি ক্লাস করছেন তারা কিন্তু একদিনও যদি দেখেন যে আমাদের পেজে কোনো এরকম লাইভ আছে তাহলে মিস করবেন না। হ্যাঁ, কারণ এটা কোনো জিনিস না যে ওই ক্লাসে এটা রিপিট করব।
এটা আপনার সুবিধা হলো, আপনি আরও কিছু জানলেন। আচ্ছা, শারিয়া জুয়েল, ইজ দেয়ার এনি পসিবিলিটি টু ডু দ্য রাইটিং ক্লাস অনলাইন? হ্যাঁ, অনলাইনই তো, অনলাইনে ক্লাসের কথাই তো বলছি, জুম ক্লাস। মিজানুর রহমান বলছেন স্যার ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবারে সেন্টেন্সটি একটু নিতে চাচ্ছি। হ্যাঁ, সবাই একটু নেন। হ্যাঁ, তো জুম ক্লাসে তো সেন্টেন্সটি লিখে দেব বা ওই স্ক্রিন শেয়ার করব, কিন্তু এইখানে স্ক্রিন শেয়ার, ওই চেহারাটা দেখা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি একটু বলে, আমি অনেক ট্রাই করছি, আমার ডেস্কটপটা ইটস নট ওয়ার্কিং ওয়েল, দ্যাটস ওয়াই আই ওয়াজ ট্রাইং মাই লেভেল বেস্ট টু রিপেয়ার ইট, call someone so that he can repair it, but আমাকে কথা দিয়েছিল আজকে সকালে আসবে, আজ 4-5 বার ফোন দিয়েছি, ধরে না, কারণ সবাই আতঙ্কে। এখন আমিও আতঙ্কে, আমি যে নিয়ে যাব কোনো একটা কম্পিউটারের দোকানে, আমি কিন্তু আতঙ্কে আছি, কারণ এমনভাবে এই ভাইরাসটি করছে। তো দেখি, তারপরও আরও আগামীকাল হয়তো 5-7-10টা জায়গায় ট্রাই করব, দেখি কেউ দয়া পরবশে আসে কিনা। হ্যাঁ, প্লাবন বলেছেন 100 জনকে একসাথে ক্লাস নিয়েছেন। হ্যাঁ, তা নেওয়া যাবে, কিন্তু আপনি জাস্ট লেকচার দিতে পারবেন। কিন্তু আপনি যদি করেন, মানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কেয়ার নেন, আই মিন প্রাইভেট কেয়ার নেন, তাহলে তো আর এতজনকে নেওয়া সম্ভব না। তবে আপনাকে কংগ্রেচুলেশন যে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, 100 জনকে নিয়েছেন। হ্যাঁ, আমিও নিয়েছি 1-150, বাট আমার কাছে তৃপ্তি হয়নি যে সবাইকে তো কেয়ার করতে পারিনি, টেক কেয়ার করতে পারিনি। আচ্ছা, হেলাল আকন বলেছেন আই ওয়ান্ট টু জয়েন স্যার, প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বারটা সবাই একটু নিয়ে নেন, 01613-432-032। নাম্বারটা এইভাবে বলি, তাহলে একটু সুবিধা মনে রাখতে, মানে আরজেদের মতো। আচ্ছা, তাহলে 01613, এটি কর্পোরেট নাম্বার, 01613, হ্যাঁ 01613-432032, মানে 432032, 32 কমন, প্রথম হলো 432, পরে হলো 032, কেমন? আচ্ছা, রুবেল লিখেছেন সাইফুডসের রিটেন শিটগুলো কমপ্লিট করতে পারলে কি গ্রামার ও বেসিক লেভেল কমপ্লিট হবে? হ্যাঁ, আনডাউটেডলি কমপ্লিট হবে। আমি বলবো বেসিক লেভেল না, আপনার অন্য লেভেলও কমপ্লিট হবে। যেমন এখন যেটা করছি, এটা কিন্তু আসলে অনেকেই বলেন এটা বেসিক লেভেল না, কারণ এই সেন্টেন্সটি আমাদের দেশে লিখতে গেলে উল্টাপাল্টা হয়ে যায়। এটা আমি বলবো না যে যারা লিখছে তাদের কনফিউজ হচ্ছে, তাদের প্রবলেম। এটা আসলে আমাদের প্র্যাকটিসের ধরনটাই এরকম, যে পরীক্ষা কেন্দ্রিক তো আমরা, কাজে একটু সমস্যা হয়। ওয়েন উইল দ্য ক্লাস বি স্টার্টেড? আজ 9টায় শুরু হবে। হ্যাঁ, 9টায়, আজ 9টায়। আচ্ছা, ইবনান মালিক স্যার 8 মিনিট আছে। রাকিব হুসাইন লিখেছেন আই এম ইন্টারেস্টেড টু জয়েন ইউর ফ্রি জুম ক্লাস। হ্যাঁ, আপনাকেও সুযোগ দেওয়া হবে। আচ্ছা, যারা যারা ইন্টারেস্টেড আমি বলেছি তারা আমাকে একটু নক করবেন, তারপর আমি আপনাদের জন্য সুযোগ দেব। হ্যাঁ, কারণ আমি যে ব্যাচটিতে চাচ্ছি যে তারা যেন এই কথা না বলে যে আমাদের প্রাইভেট কেয়ারের হ্যাম্পার হয়েছে, রাইট? আচ্ছা, পরের সেন্টেন্সটি একটু দেখেন। হ্যাঁ, প্লাবন প্রাইভেট পড়াচ্ছেন 15 জন করে। ওকে, হ্যাঁ, আমিও তো এই প্রাইভেটের কথাই বলছি। আমরা যে ব্যাচের কথা বলছি এটি কিন্তু প্রাইভেট ব্যাচ। ইট ক্যানট বি মোর দ্যান 20। একান্ত কোনো কারণে 20-র উপরে যাওয়া যাবে না, এটি হলো নিয়ম। আচ্ছা, ইংরেজি শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের সাইফুডসে ভর্তি হতে উপদেশ দেওয়া যাচ্ছে। ইংরেজি শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের সাইফুডসে ভর্তি হতে উপদেশ দেওয়া যাচ্ছে। ইংরেজি শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের সাইফুডসে ভর্তি হতে উপদেশ দেওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখুন, কোচ ছাড়া কিন্তু ভালো কিছু হয় না। হ্যাঁ, এখানে যারা টিচার আছেন তারা খুব ভালো জানেন যে কোচ ছাড়া কাজটি খুব ভালো হয় না। আপনি যে সাবজেক্টের কথাই বলেন, ওকে। যেমন আমি গত সেশনে একটি কথা বলেছিলাম যে আমি কিন্তু 50 টিচার্স, 100 টিচার্সের ক্লাস করেছি, বাট নট বিফোর being a teacher. After being a teacher, when I was requested to do something for the betterment of the teachers' training, I was assigned with the duty of master trainer.
master trainer. I'm a master trainer of my department of this organization. কোম্পানির যে চেয়ারপারসন, অনারেবল চেয়ারপারসন শামসেরা খান এবং অনারেবল এমডি স্যার সাইফুর রহমান খান, ওনারা কিন্তু আমাকে নানা দায়িত্ব দিয়ে এরকমভাবে অনেকটা সুযোগ করে দিয়েছেন শেখার। তো 50টা টিচারের ক্লাসে বসেছি, স্বাভাবিকভাবে 50 টিচারের কাছ থেকে আমি কত কিছু শিখেছি। হতে পারে সে আমার টিচার, আমি তাকে রিক্রুট করেছি, বাট সে আমার ট্রেনিং করে টিচার হয়েছে, বাট তার ক্লাসে দেখে আমি দেখেছি তার অনেক ইন্টারেস্টিং অ্যাপ্রোচ আছে। সবগুলো একসাথে করে আমি হলাম মাস্টার ট্রেনার। সেরা ট্রেনার হওয়ার জন্যে কিন্তু ক্রেডিট গোজ টু অল দ্য টিচার্স, হ্যাঁ, স্পেশালি চেয়ারপারসন এবং এমডি স্যার এবং বাকি যত আমার কলিগস আছেন, জুনিয়র সিনিয়র, সবার কাছে ক্রেডিট, কারণ তাদের কাছে গিয়েই তো আমি এত কিছু অর্জন করতে পেরেছি। এই যে রেসপেক্ট, হ্যাঁ, সারা দেশে শত শত টিচার, তাদের রিক্রুট করা, তাদের ট্রেন আপ করা, তাদের ইমপ্রুভমেন্টের কাজ করা। We do believe that we are providing the students with the quality service. আমাদের সবাই কিন্তু কোয়ালিটি সার্ভিস দিচ্ছে, কারণ আমরা টিচারদের ব্যাপারে খুব বেশি ওয়াকিবহাল, খুব কনসাস। ওকে, আমরা এই বাক্যটা একটু দেখতে চাই। ইংরেজি শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের সাইফুডসে ভর্তি হতে উপদেশ দেওয়া যাচ্ছে। ইংরেজি শিখতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের সাইফুডসে ভর্তি হতে উপদেশ দেওয়া যাচ্ছে। ইংরেজি শিখতে আগ্রহী ছাত্রছাত্রীদের সাইফুডসে ভর্তি হতে উপদেশ দেওয়া যাচ্ছে। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স তো বলে ফেললাম, আপনারা প্রডিউস করেন। আবুল কালাম আজাদ উনি বলেছেন, আই এম ইন্টারেস্টেড টু জয়েন ইউর জোন ক্লাস। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। ইমাম হাসান প্লাবন লিখেছেন, আপনি অনেক ভালো। দিস ইজ বাই দ্য মার্সি অফ অলমাইটি অ্যান্ড বাই দ্য উইশ অফ এভরিওয়ান লাইক ইউ। শিবলি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইমরান মালিক সেন্টেন্সটা প্রডিউস করেছেন, দ্য স্টুডেন্টস উইলিং অর ডিজায়ারিং টু লার্ন ইংলিশ আর অ্যাডভাইসড টু গেট অ্যাডমিটেড ইন সাইফুডস। পলাশ বিন আব্দুর রাজ্জাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পলাশের কথা আমি একটু জানাতে চাই। He was my student and now he is my colleague. He is one of my best colleagues. খুব ভালো কলিগদের মধ্যে একজন, খুব ভালো পড়ায়, খুব ভালো স্পিকার, খুব ভালো রাইটার, খুব ভালো। প্লিজ কনসিডার মি দিস ক্লাস অ্যাডমিন। আচ্ছা, আসলে সবাইকে হয়তো দিতে পারবো না, এনিওয়ে, তবে যারা যারা রিকোয়েস্ট করেছেন সবারটা দেখে আমি একটা টাইম এটা ঠিক করব, কেমন? কারণ এটা অফিসিয়াল ব্যাপার, তো টাইমটা এখন বলে দিলে হবে না, পরে আবার আমার দেখতে হবে। তবে আপনারা আমাকে নক করলে বা আমার টাইম লাইনে দেখলে ইনশাল্লাহ পাবেন। দোজ হু আর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, দে আর রিকোয়েস্টেড টু জয়েন। হেলেন, আর একটু ট্রাই করতে হবে, দেয়ার আর সাম মেজর প্রবলেমস ইন ইউর সেন্টেন্স। প্লাবন লিখেছেন, আই এম ভেরি হ্যাপি উইথ ইউর ক্লাস স্যার, থ্যাংকস a lot, it's my pleasure. And this credit goes to our organization, particularly our chairperson and our MD sir and all my senior management, right? And all my colleagues, because sitting in their classes I have promoted myself, right? Okay. Two sentences are, students interested in learning English are advised to admit at Saifoods. Admit at Saifoods আসলে এটা ম্যাচ করে না, admit to হয়। The students are agree learning, no, এভাবে আসছে না, আর agree এটি একদম খাপ খাচ্ছে না। The students willing to learn English are advised to get admitted in Saifoods.
get admitted better হলো এইভাবে লেখা get admitted into get admitted in এটা ন্যাচারাল না এটা হলো get admitted themselves into এটা বিভিন্ন পরীক্ষায় আসে get admitted themselves into get admitted myself into তারপর প্রতিষ্ঠানের নাম আর admit দিলে সোজা to হয় আর take admission দিলে at হয় সো those who are interested না এখানে স্টুডেন্টের কথা বলা হয়েছে কাজে স্টুডেন্ট বলতে হবে আর হু দিলে বাক্যটি হবে না কারণ হু দিলে বাক্যটি হবে কমপ্লেক্স কিন্তু আমার সেন্টেন্সটা হলো সিম্পল সো আমি একটু বলে দিচ্ছি প্লিজ কারণ আমার পরের ক্লাসটার জন্য এখন একটু করতে হবে রাকিব হুসাইন যেটা লিখেছেন স্ক্রিনে দেখা যাচ্ছে স্টুডেন্টস উইলিং টু লার্ন ইংলিশ আর সাজেস্টেড টু অ্যাডমিট ইন না অ্যাডমিট টু সাইফার্স আগে একটা দি দিতে হবে তাহলে দ্য স্টুডেন্টস উইলিং টু লার্ন ইংলিশ আর অ্যাডভাইসড অথবা আর সাজেস্টেড টু অ্যাডমিট অ্যাট সাইফার্স to take admission at Cyphers অথবা to admit to Cyphers অথবা to get admitted themselves into Cyphers এই কয়েকভাবে লেখা যাবে উসমান গনি one of my right favorite ones one of my favorites the students who are টা আপনার ওমিট করতে হবে কারণ আমরা সেন্টেন্সটি সিম্পল ফর্মে দিয়েছি যারা কথাটি বলি নাই কাজেই এটা সিম্পল ফর্মে দিতে হবে হু আর অংশ বাদ দিতে হবে তাহলে চলবে আর বিং অ্যাডভাইসড আসলে আর অ্যাডভাইস বললেই বাংলাটা এখানে কন্টিনিউয়াসের দিকে ওইভাবে যায় না কারণ অ্যাডভাইস দেওয়া এটা কন্টিনিউয়াস হয় না এটা সিম্পল বাংলার সাথে হুবু খাপ এখানে খাওয়ানো দরকার নেই আর অ্যাডভাইসড মানে উপদেশ দেয়া হচ্ছে যেমন নোটিশে লেখা হয় অনুরোধ করা হচ্ছে তার মানে আর রিকোয়েস্টেড আর বিং রিকোয়েস্টেড এটা না কারণ রিকোয়েস্ট এরকম না করতে কন্টিনিউয়াস হবে রিকোয়েস্ট করতেছি তার মানে একটু ইম্পোলাইট কথা বোঝা যায় যে শুনতেছে না তাই আরও রিকোয়েস্ট করা হচ্ছে কেমন সো আর অ্যাডভাইসড অথবা আর সাজেস্টেড তাহলে কারেক্ট ব্যাপারটা হলো হ্যাঁ ইবনান মালিক অফকোর্স ইউ আর রাইট and what about your sentence if it was like that the students s কিন্তু বড় দেয়া যাবে না ছোট দিতে হবে the students willing desiring to learn english desiring to learn english willing to learn english are interested in learning english interested এর পরে প্রিপোজিশন in হয় পরের ভার্বের ing হয় আর উইলিং এর পরে ভার্বের বেস ফর্ম হয় ডিজায়ারিং এর পরে ভার্বের বেস ফর্ম হয় হ্যাঁ ইন্টারেস্টেড এর পরে ইন হয় ভার্বের আইএনজি হয় ইন্টারেস্টেড পরে টু দিলে ভার্বের বেস ফর্ম হবে কেমন তাহলে আর অ্যাডভাইসড কেমন আর অ্যাডভাইসড সো আজ তাহলে এখানেই রাখতে হচ্ছে কারেক্ট সেন্টেন্স যেটা বলেছিলাম আপনারা একটু আবার শুনে নেন দ্য স্টুডেন্টস এস কিন্তু বড় দেওয়া যাবে না তারপরে আপনি ইন্টারেস্টেড ইংরেজি লিখতে পারেন উইশিং উইলিং হ্যাঁ বা ইন্টারেস্টেড এরপর উইলিং উইশিং এর পরে টু বেস ভার্ব দিতে হবে আর ইন্টারেস্টেড এর পরে ইন দিয়ে আইএনজি দেওয়া যাবে আর ইন্টারেস্টেড এর পরে টু দিলে বেস ভার্ব দিতে হবে আর বিং অ্যাডভাইস না দিয়ে আর অ্যাডভাইসড আর সাজেস্টেড টু টেক অ্যাডমিশন ইন সাইফার্স টু টেক অ্যাডমিশন ইন না এট আর টু অ্যাডমিট টু এটুকু একটু নোট করেন টু অ্যাডমিট টু টেক অ্যাডমিশন এট টু গেট পরে যার কথা বলতেছি themselves into to get themselves admitted into to get themselves admitted into আচ্ছা নুমান Shafiur Rahman Numan first time I am watching your live class thanks a lot so I'm to mention again those who are highly interested in being admitted in my Zoom class can
knock me in my FB ID, and that is Hassan Hafizur Rahman Jed, Hafizur Jed, and my cell phone number 01613 432 032. Mustaqim Billah, so good. Thanks a lot, Mustaqim Billah. Abul Kalam Azad, the students willing to learn English are suggested to admit to Cyprus. Okay, you are right, absolutely right. So আপনারা শেষ বলতে পারি যে আবুল কালাম আজাদের সেন্টেন্সটিকে দেখতে পারেন, এটি ঠিক আছে। হালিম আহমেদ, থ্যাংকস স্যার, থ্যাংকস আ লট ওয়ান্স এগেইন টু অল। সো আজকের মতো এখানেই রাখছি। যারা যারা জুম ক্লাস দেখতে ইন্টারেস্টেড কিংবা আমার সাথে বেচে এই ক্লাসটি করতে ইন্টারেস্টেড, এই কোর্সে ইন করতে ইন্টারেস্টেড, are cordially requested to knock me in my FB ID Hassan Hafizur Rahman Jed, Hafizur Jed. My cell phone number 01613 432032 432 032. So thanks a lot for being with me for a longer period and for having patience for a longer period. Take care. Allah Hafiz.